ধৃতরাষ্ট্র তার মনে একটা আশঙ্কা জেগেছে যে এই যে যেখানে এই যুদ্ধটা সংঘটিত হতে যাচ্ছে, এই কুরুক্ষেত্র হচ্ছে পূর্ণভূমি। কারণ কুরু নামক রাজা এই ভূমিতে সাধনা করে, তপস্যা করে সাধনায় সিদ্ধি লাভ করেছিল, এবং এখানে একটা বর প্রাপ্ত হয়েছিল যে এই পূর্ণভূমিতে যদি কেহ প্রাণ ত্যাগ করে তাহার অনায়াসে তার পরাগতি হবে। তাহলে এই যে পূর্ণভূমিতে এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে যুদ্ধের জন্য এই মাঠটা নির্ধারণ করলেন, পরম দয়াল ভগবান তার জন্য সকলের জন্য প্রাণ কাঁদে, পাপী তাপী সকলের জন্যই তার অন্তরটা কাঁদে, সকলকে উদ্ধারের জন্য এমন একটা জায়গা নির্বাচন করলেন এই পূর্ণভূমিতে যুদ্ধ হবে। এখন ধৃতরাষ্ট্রের আশঙ্কা এখানে যে পূর্ণভূমিতে যুদ্ধটা সংঘটিত হবে, কিন্তু আমার ছেলেরা তো কখনো কোনো পুণ্য কর্ম করে নাই, সারা জীবন অন্যায় কর্মের সাথে ওরা থাকতো, অন্যায় কর্ম ওদের দ্বারা সংগঠিত হতো, ওরা কোনো পূর্ণভূমি কোনো তীর্থ পর্যটন ওরা কখনো করে নাই, ওরা জীবনে কোনো ভালো কাজ করে নাই, কোনো ন্যায়সঙ্গত কোনো কাজ করে নাই। কিন্তু আমার ভাইয়ের ছেলেরা অর্থাৎ পাণ্ডুর পুত্ররা ওরা সারা জীবন ন্যায়ের পথে থেকেছে, ওরা ধর্মের পথে থেকেছে, ওরা তীর্থ পর্যটন করেছে, এবং এই পূর্ণভূমিতে যে যুদ্ধটা সংগঠিত হবে সেই অর্জুনের রথের সারথি হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই রথের সারথি হয়ে, তাহলে আমার ছেলেদের এই ভূমিতে জয়লাভ করে, এই যুদ্ধে জয়লাভ করাটা ক্ষীণ হয়ে যাচ্ছে, তার অন্তর বলছে। বলে এরপরে কি ঘটনা বললো যে পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ডম দদ্ম মহাশঙ্খং ভীমকর্ম বিকোদরাং। বললো যে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের জন্য পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, আর অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ, আর পণ্ডম নামক শঙ্খ বাজালেন ভীম। যার এই ভীমের শঙ্খধ্বনি জগৎখানে কেঁপে উঠল, কম্পিত হয়ে উঠল। এই সমস্ত শঙ্খধ্বনি যখন করা হলো, এই শঙ্খধ্বনি শ্রবণ করে দুর্যোধনের হৃদকম্প শুরু হয়ে গেল, ভিতরটা কেঁপে উঠলো। জয় নিতাই, জয় গৌর হরি বলো। দুর্যোধনের হৃদয়টা কেঁপে উঠল শঙ্খধ্বনি শ্রবণ করেই, যে যুদ্ধাং দেহি যে রব, এতে তার অন্তর কেঁপে উঠল। আর তার হাত পা কাঁপতেছিল থরথর করে। কারণ কি? দুর্যোধন দেখলেন যে রথে উঠে যুদ্ধ করবে, অর্জুন যে রথে উঠে যুদ্ধ করবে, সেই রথে যে ধ্বজা লাগানো হয়েছে, সেই ধ্বজাটা হলো কপির ধ্বজ। হ্যাঁ, অর্থাৎ ওইখানে যে ধ্বজাটা লাগিয়েছে, ওইখানে হনুমান চিহ্ন, অর্থাৎ হনুমানকে অঙ্কন করে দেওয়া হয়েছে। এই হনুমানকে দেখে, ওইটা দর্শন করে দুর্যোধন আরো বেশি ভয়ে ভীত হয়ে পড়লেন।
যে এই হনুমানিত ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র পক্ষ অবলম্বন করে সমস্ত লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিয়ে রাবণ বংশকে ধ্বংস করে সীতাকে সেদিন উদ্ধার করেছিল। তাহলে আমার গতিটাও কি সেই দিকে যাচ্ছে? এমনি ভাবে তার অন্তরটা বিদীর্ণ হয়ে যাচ্ছে, হাত পা কাঁপতেছে।